রহস্যময় আবাবিল পাখির নাম শোনেননি এমন মানুষ নেই বললেই চলে। প্রচলিত আছে যে ছোট্ট এই পাখি মৃত মানুষের আত্মা বহন করে। পবিত্র এই পাখির নাম যেমন রয়েছে কোরআন হাদিসে, তেমনি গ্রিক ও রোমানদের বিভিন্ন গ্রন্থেও এই পাখির উল্লেখ রয়েছে। অনেকে আবার দাবি করেন রহস্যময় আবাবিল পাখি পানির নিচে ঘুমায় আর শীতের সময় চাঁদে চলে যায়। আবাবিলকে ঘিরে এমন আরও বহু প্রচলিত বিশ্বাস রয়েছে। যদিও এসব বিশ্বাসের সত্যতা কতটুকু এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। চলুন তাহলে জেনে নেওয়া যাক, সত্যি কি আবাবিল পানির নিচে ঘুমায় আর চাঁদের দেশে যায়, নাকি এটি স্রেফ মন গড়া গল্প? দৈত্যাকার সব হাতি নিয়ে কাবাঘর ধ্বংস করতে আসা আব্রাহার বাহিনীর ভয়াবহ পরিণতির কথা আমাদের প্রায় সবারই জানা। এক ঝাঁক পাখি এসে মাটিতে মিশিয়ে দিয়েছিল আব্রাহার সৈন্য ও তার হুস্তি বাহিনীকে। ইতিহাসের পাতায় এই পাখিটি পরিচিত আবাবিল নামে। এককালে ধারণা করা হতো আবাবিল পাখি মৃতদের আত্মা বহন করে, আর তাই ছেলে হারানো শোকার্ত মায়েরা পাখিটিকে পবিত্র মনে করত। আবাবিল পাখিকে হত্যা অশুভ হিসেবে দেখা হতো। খ্রিস্টানরা এখনো পাখিটিকে আত্মত্যাগ, পুনর্জন্ম এবং নতুন সূচনার প্রতীক মনে করে। ইংল্যান্ডের শ্রমজীবী মানুষের প্রতীক হিসেবেও এই পাখির চিহ্ন ব্যবহার করা হতো। নাবিকদের জন্য আবাবিল পাখির ট্যাটু বিশেষ অর্থ বহন করত। সাধারণত কোনো নাবিক 5000 নটিক্যাল মাইলের বেশি ভ্রমণের পর তাদের অভিজ্ঞতা নিদর্শন হিসেবে এই ট্যাটু অঙ্কন করত। দূরের যাত্রায় নাবিকদের জন্য সৌভাগ্যের প্রতীক ছিল আবাবিল। অনেক যোদ্ধার শক্তি ও দ্রুততার চিহ্ন হিসেবে হাতের আঙুলে সোয়ালো বা আবাবিল পাখির ট্যাটু করাতেন। রহস্যময় এই পাখিকে ঘিরে বহু কেচ্ছা কাহিনী প্রচলিত আছে। এমন এক প্রচলিত বিশ্বাস হচ্ছে শীতকাল চাঁদে কাটায় আবাবিল পাখি আর ঘুমায় পানির তলদেশে। মূলত শীতকালে আবাবিলদের দেখা যায় না, কিন্তু সে সময় তারা কোথায় যায় এ বিষয়ে কারো কোনো ধারণা ছিল না। 1680 সালে ইংরেজি শিক্ষাবিদ চার্লস মটন দাবি করেন শীতকালে আবাবিল পাখি চাঁদে যায়। মটন পাখিদের অনেক অনুসন্ধান করে খুঁজ না পেয়ে এই তত্ত্ব দেন। তিনি ধারণা করেন পাখিরা এমন জায়গায় যায় যেখানে তাদের খুঁজে পাওয়া মানুষের সাধ্যের বাইরে। এমন ধারণা থেকেই তিনি পাখিদের চাঁদে যাওয়ার তথ্য দেন। মটনের প্রায় 70 বছর আগে গ্যালিলিও চাঁদে পাহাড় ও সমুদ্র খুঁজে পাওয়ার দাবি করেন। সম্ভবত তিনি ফ্রান্সিস গডউইনের 1638 সালে প্রকাশিত দ্য ম্যান ইন দ্য মুন উপন্যাসটিও পড়েছিলেন। উপন্যাসটিতে চাঁদে গিয়ে এক ব্যক্তি ঝাঁকে ঝাঁকে পাখির দেখা পান। মটনের হিসাব অনুযায়ী আবাবিল গড়ে ঘন্টায় 125 মাইল গতিতে 2 মাস ধরে ওড়ার পর চাঁদে গিয়ে পৌঁছায়। যাওয়ার পথে বাতাস তাদের পথে কোনো বাধা সৃষ্টি করে না। গ্রীষ্মকালে তারা শরীরে বাড়তি মেদ সঞ্চয় করে রাখে এবং চাঁদে গিয়ে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটিয়ে দেয়। সেখানে কেবল শীত পড়লেই তারা ঘুম থেকে জেগে ওঠে। আরও একটি বিশ্বাস হচ্ছে আবাবিল পানির নিচে ঘুমায়। খোঁজ নিয়ে দেখা গেছে যে আবাবিল পাখি জলাভূমির কাছাকাছি থাকতে পছন্দ করে বিধায় এটিকে নিয়ে উপন্যাস বা গল্পে অনেক কিছু লেখা হয়েছে। লোককথায় আছে আবাবিল পাখি হ্রদে